নমস্কার বন্ধুরা, সৈনী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি কাসন পোড়া রুই। আমার একঘেয়েমি রোজ মাছের ঝোল তেলে ঝোলে আর ভালো লাগে না, তাই আজকে এইভাবে হালকা পাতলা একবার মাছের ঝোল আপনারা তৈরি করে দেখুন, অসাধারণ খেতে হয়, খুব কম সময় হয়ে যাবে। যেহেতু কাসন পোড়া রুই, তার জন্য আমি এখানে 1 চামচ সর্ষে নিয়ে নিচ্ছি। আমি 1.5 চামচের মতো সর্ষে নিলাম। সর্ষেটাকে আমি হালকা রোস্ট করে নেব, একটু হালকা ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। সর্ষেটা যখন একটু চড়বড় চড়বড় করে উঠবে তখন এটা নামিয়ে নেব। এখন আস্তে আস্তে সর্ষেটা আমার ফুটে উঠছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি এটা একটা হামাল দিস্তায় গুঁড়ো করে নেব। এটা অবশ্যই আপনারা সর্ষে পাউডারটা দিতেই হবে, যেহেতু কাসন পোড়া রুই, এই সর্ষেটা অবশ্যই লাগবে। এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম হয়েছে, আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিতে হবে মাছটা। আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অন্তত তৈরি করে খাবেন। এই গরমকালে এইভাবে একবার হালকা পাতলা ঝোল আপনারা করে খাবেন বাড়িতে, অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমি কথা দিচ্ছি, আপনারা একবার তৈরি করবেন, অসাধারণ অপূর্ব খেতে হয়। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই আমি কিছুটা ফোড়ন দিয়ে দেবো। আমি 1/2 চামচ কালো জিরে নিয়েছি ফোড়নে, একটা শুকনো লঙ্কা। আমি ওই মাছ ভাজার তেলেই আমি ব্যবহার করছি, আর কোনো তেল দেওয়া হয়নি। একদম হালকা পাতলা ঝোল, এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, অসাধারণ খেতে লাগবে। আর আমি এখানে গাঁটি কচু ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন। আমরা চাইলে আপনার প্লেনও ঝোল করতে পারেন, কোনো আনাজ সবজি না দিয়েও। একটু সামান্য লবণ দিয়ে আমি গাঁটি কচুটা ভাজা ভাজা করে নেব। আর এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কচু জিনিসটা খুব ভালো লাগে, তাই আমি মাছের ঝোলে একটু দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আলুর ব্যবহারও করতে পারেন। আর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে আমি জলটা ফুটতে দেবো। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এখন ঝোলটা আমার ভালোভাবে 5 মিনিটের মতো, আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমার গাঁটি কচুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচের মতো কাসন্দ ব্যবহার করেছি। যেহেতু কাসন পোড়া রুই, তার জন্য আমি 1 চামচ কাসন্দ দিয়েছি। কাসন্দটা দিলে কি হবে, হালকা একটু টকটক হবে, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। এটা আমি আম কাসন্দি ব্যবহার করেছি।
আর এখানে আমি মাছটা যে ভেজে রেখেছি মাছগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এখন ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। যেহেতু কাসন পোড়া রুই, তাই সর্ষেটাকে আমি একটু হালকা রোস্ট করে নিয়েছি যাতে পোড়া পোড়া গন্ধটা আসে, তাই জন্য এখানে আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চামচের মতো সর্ষের গুঁড়ো দিয়েছি, আর বাদ বাকিটা রেখে দিচ্ছি। বেশি আপনারা একদম দেবেন না, নাহলে তেতো হয়ে যাবে। এই 1/2 চামচে আমি ব্যবহার করেছি। আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আমার একবারে